গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই ক্লাসে 8 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে 1 নম্বর প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি কি? এটা হবে সাপ্তাহিক পত্রিকা। এরপরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে থেকে? ওটা হবে 1974 সাল থেকে। পরের প্রশ্ন, কলকাতা কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা হবে ডক্টর এম.জে. ব্রামলি। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, লালন ফকিরের গান যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? সেটা হবে অপশান খয়েরটা বামাবোধিনী। পরের প্রশ্ন, বুদ্ধ ভগত নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে কোল বিদ্রোহে। পরের প্রশ্ন, ভারতের এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? এটা হবে বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কত সালে? এটা হবে 1875 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটা? এটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? উত্তর হবে অপশান ঘয়েরটা ব্যঙ্গচিত্র শিল্পী। পরের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে চালু করেছিলেন? এটা হবে অপশান কয়েরটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? এটা হবে রাসবিহারী ঘোষ। অপশান কয়েরটা। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? এটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। অপশান গয়েরটা। পরের প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল? অপশান খয়েরটা চম্পারণ সত্যাগ্রহ। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল? এটা হবে অপশান গয়েরটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। অপশান কয়েরটা। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়? এটা হবে অপশান গয়েরটা আইন অমান্য আন্দোলনের সময়। পরের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর হবে অপশান কয়েরটা রামস্বামী নাইয়ার। পরের প্রশ্ন, দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিল যে রাজ্য? এটা হবে অপশান গয়েরটা জুনাগড়। আর পরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল যে প্রদেশ ভেঙে? সেটা হবে অপশান কয়েরটা বোম্বাই। ঠিক আছে, এরপর আমরা এই সেটেরই এসিকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, যে গোড়া উপন্যাস প্রকাশিত হয়েছিল এটা হবে কোন পত্রিকায়? এটা হবে প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়েছিল? এটা হবে 1905 সালে। এটা উত্তরটা ডান দিকে লেখা আছে, এই মানে প্রশ্নের বাঁ দিকে লেখা আছে, এইদিকে জায়গা ছিল না তাই আমরা বাঁ দিকে লিখে দিয়েছি। আর এরপরে যেটা আছে যে বারদৌলি সত্যাগ্রহকে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন? এটা হবে ভগৎ সিং। ঠিক আছে, এরপর আমরা ঠিক ভুলের যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এটা হবে মেধা পাটেকর। এটা ঠিক। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকা হয়েছিল অসহযোগ আন্দোলনের সময়? এটা হবে ভুল। পরের প্রশ্ন, ফরাজি একটি উপজাতির নাম? এটা হবে ভুল। আর পরের প্রশ্ন, কলকাতা সায়েন্স কলেজের বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ বা রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত? এটা হবে ঠিক। ঠিক আছে, তাহলে এই যে প্র্যাকটিস সেট যেগুলো আমরা করাচ্ছি তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে। আমরা আমাদের চ্যানেলে আগেও শর্ট কোশ্চেন করিয়েছিলাম, সেই শর্ট কোশ্চেনগুলো তো তোমরা অবশ্যই তৈরি করবে। তার সাথে এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলোকেও কিন্তু তোমাদেরকে তৈরি করতেই হবে, কেননা ইতিহাসে মোট 36টা শর্ট প্রশ্ন থাকে 1 নম্বরের প্রশ্ন, আর 2 নম্বরের প্রশ্ন থাকে মোট 22 নম্বর থাকে, তাহলে মোট 58 নম্বর শর্ট প্রশ্নই কিন্তু আমাদের থাকে। সেই জন্য যারা ইতিহাসে ভালো নম্বর পেতে চাও, যারা 80 বা 85 বা 90 পেতে চাও,
তারা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে। এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা খুব ভালো রেজাল্ট ইতিহাসে অবশ্যই করতে পারবে, ঠিক আছে। আর এর সাথে আরও একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেমন তোমাদের নতুন অধ্যায়গুলোকে করাবো, সেই সাথে সাথে আমরা কিন্তু পুরনো যেগুলো আগে তোমরা পড়ে এসেছো সেই ক্লাসগুলো আমাদের চ্যানেলে চলছে। তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে তোমরা অবশ্যই সব কিছুই ভালোভাবে দেখতে পাবে, ঠিক আছে। এরপরে ম্যাথ যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে জওহরলাল নেহেরু, আজাদ হিন্দ ফৌজ, মাদ্রাজ লেবার ইউনিয়ন আর এ লেটার ফ্রম এটা আর রশিদ আলী, বিপি ওয়াদিয়া একদিকে, আর একদিকে আছে আজাদ হিন্দ ফৌজ, মাদ্রাজ লেবার ইউনিয়ন, লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার আর পাশ্চাত্য শিক্ষা। তাহলে জওহরলাল নেহেরু লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার হবে, টমাস ব্যাবিংটন মেঘলে হবে পাশ্চাত্য শিক্ষা, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ হবে, আর বিপি ওয়াদিয়া মাদ্রাজ লেবার ইউনিয়ন। এগুলো একটু চিহ্ন দিয়েও বোঝানো আছে, তোমরা অবশ্যই বুঝে করবে, ঠিক আছে। এরপরে যেটা আছে ম্যাপ যেগুলো আছে সেগুলো আমরা পরে করাবো, তোমরা যদি পারো তাহলে অবশ্যই আগে প্র্যাকটিস করে নেবে একটু, তা আমরা পরে ম্যাপ নিয়ে ক্লাস করাবো, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি ব্যাখ্যায় প্রথমটা কী আছে, রাজা রামমোহন রায় আমহার্স্টকে চিঠি কেন লিখেছিলেন, ব্যাখ্যা দুয়েরটা হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, ঠিক আছে। এরপরের প্রশ্ন, ডেভিড হেয়ার 1817 সালে স্কুল বুক সোসাইটি কেন তৈরি করেছিলেন, কারণ তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন, তাই তিনি এটা তৈরি করেছিলেন। এরপরের প্রশ্ন ব্যাখ্যা তিনেরটা। এরপরের প্রশ্ন 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল, এটাও ব্যাখ্যা তিনেরটা হবে, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার কেন তৈরি করেছিলেন, এর কারণ কি, এর কারণ হচ্ছে যে স্বদেশি পণ্য বিক্রির জন্য, ঠিক আছে। এটাও অপশান তিনেরটাই হবে, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে আমরা এই সেটেরই কিছু 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন এখানে প্রথম যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে আঞ্চলিক ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন। আমরা এটা আলোচনা করেছিলাম আগে আমাদের চ্যানেলে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এরপরে ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র কেন গুরুত্বপূর্ণ, এটাও আমরা আলোচনা করেছি। তারপরে জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়েছিল এটা, তারপর নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, এই প্রশ্নটাও আমরা আলোচনা করেছি। এছাড়া সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, এটা দুদু মিয়া কেন স্মরণীয় ছিল, এই প্রশ্নটা ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, এই প্রশ্নটা। তারপরে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, এই প্রশ্নটা। তাহলে প্রথমে যে কয়েকটা আছে 7টা প্রশ্ন, এর মধ্যে আমরা বেশিরভাগই একটা প্রশ্ন ছাড়া বাকিগুলো আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছি। এরপর বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, এই প্রশ্নটা 3-এর দাগে 9টা। তারপর 3-এর দাগে 10টা, রবীন্দ্রনাথ ঠাকুর কেন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নটাও। আর তারপরে একা আন্দোলন কেন শুরু হয়েছিল, এটা। ওয়ার্কার্স 3-এর দাগে 12টা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটা। আর একটা প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, এটা 3-এর দাগে 10এর প্রশ্ন। আর এরপরে 3-এর দাগে 13টা অ্যান্টি সার্কুলার সোসাইটি 3-এর দাগে কেন প্রতিষ্ঠিত হয়েছিল, 3-এর দাগে 14টা হচ্ছে হরিচাঁদ ঠাকুর কেন স্মরণীয়, আর পত্তি শিরোমালু কেন স্মরণীয়, এটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আর ভারত ভক্তি দলিল, এটাও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। আর ইতিহাস কিন্তু তোমাদেরকে ভালোভাবেই পড়তে হবে, পড়ার সময় তোমাদের পুরনো পড়া এবং নতুন পড়া মিশিয়ে কিন্তু তোমাদেরকে পড়া তৈরি করতে হবে, তবে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।